ইখলাসের সাথে আমলের নিয়ত আদায়ের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকল বলুন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس ولم يشكر الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। শান্তির হাট ওলামা দাওয়াত পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত ওলামা ইকরামগণ, সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের পরে আজকে বিশাল আয়োজন করার তৌফিক দান করেছেন আমাদেরকে। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য আমি দীর্ঘতা আলোচনা করবো না। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলবো, আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইব্রাহিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বলতেছেন যে
যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন না করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়ায় দেব না, বরং নিয়ামত আরো ছিনিয়ে নেব। ছিনিয়ে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন, যেটা গণনা করার সাধ্য আমাদের নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন, আমরা যদি আমাদের 3.5 হাত দেহের দিকে তাকাই, এই দেহের ভিতরের নিয়ামতের গণনাই আমরা শেষ করতে পারবো না, বাকিগুলো বাদে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের গণনা শেষ করতে পারবা না। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কতই না নিয়ামত দান করলাম। হে বান্দা, তোমার 3.5 হাত দেহের দিকে তাকায় দেখো বান্দা, আমি আল্লাহ তোমাকে হাত দান করলাম, পা দান করলাম, হে বান্দা চক্ষু দান করলাম, বুঝার জন্য বাক শক্তি দান করলাম, কথা বলার জন্য বাক শক্তি দান করলাম। হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ক্ষান্ত হন নাই। আমরা কোনোদিনই তো আল্লাহর কাছে দোয়া করি নাই, রে মালিক আমাদেরকে তুমি মুসলমান বানায়া পাঠাও, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। আমরা তো কোনোদিনও দোয়া করি নাই, রে মালিক আমাদেরকে তুমি মুসলমানের ঘরে পাঠাও, আমাদেরকে ইমানদার বানায়া পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে, এখানে ক্ষান্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠানোর পর আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে নবীর জন্য সবাই পাগল, যে নবীর জন্য গাছও পাগল, মাছও পাগল, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য উম্মতরাও